গত 15 নভেম্বর থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার উদ্বোধন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের বিভিন্ন রাজ্যের সাথে ত্রিপুরাতেও এই কর্মসূচি চলছে। তারই অঙ্গ হিসেবে আমবাসা পৌর পরিষদের উদ্যোগে আমবাসা মোটর স্ট্যান্ডে বুধবার অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘরে সুশাসন 2.0। অনুষ্ঠানের উদ্বোধন করেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন গোপাল সূত্রধর। উপস্থিত ছিলেন কাউন্সিলর শঙ্কর চক্রবর্তী, সুমন দেবনাথ সহ আমবাসা পৌর পরিষদের ডেপুটি সিইও সমীরণ রায়, ডিসিএম কৃতিকা সাহা সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল খোলা হয়। আইসিডিএস ব্যাংক, আমবাসা মহকুমা প্রশাসন, এডুকেশন, স্বাস্থ্য, কৃষি সহ বিভিন্ন দপ্তর থেকে এদিনের এই সুশাসন মেলায় স্টল খোলা হয়। মূলত প্রশাসনের পরিষেবাকে মানুষের হাতের নাগালে আনতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন ধলাই জেলার ডিডিআরসি থেকে একজন দিব্যাঙ্গকে হুইল চেয়ার ও একজন মহিলা দিব্যাঙ্গকে কানের হেয়ারিং মেশিন দেওয়া হয়। পাশাপাশি অতিথিরা এদিন জব কার্ড সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা তুলে দেয় সুবিধাভোগীদের হাতে। এক সাক্ষাৎকারে উদ্বোধক গোপাল সূত্রধর বলেন, এই মেলায় বিভিন্ন দপ্তর থেকে বেনিফিশিয়ারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি এসএসজি 20 থেকে 22টি গ্রুপকে লোন দেওয়া হবে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তাছাড়াও বিভিন্ন বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়া হবে বিভিন্ন দপ্তর থেকে সাহায্য। এই সরকারের লক্ষ্য হলো সমাজের অন্তিম ব্যক্তিকে সাহায্য করা, আর এই লক্ষ্য নিয়ে চলছে আমবাসা পৌর পরিষদ। আজকের এই বিকাশ মেলায় জনগণের উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো। বিকশিত সংকল্প যাত্রা ভারত সরকারের একটা প্রচেষ্টা এবং ত্রিপুরা সরকারের প্রতি ঘরে সুশাসন 2 বছর চলছে। এটারই অঙ্গ হিসেবে আজকে আমরা মিউনিসিপ্যাল কাউন্সিল আমবাসার আজকে বিকাশ মেলা, অর্থাৎ বিভিন্ন দপ্তরের যে সমস্ত বেনিফিশিয়ারিরা প্রকল্পের সুযোগ সুবিধা যারা লাভার্থী আছেন তাদেরকে আমরা দেবো। এই জন্য আজকের এই মেলা আমরা আয়োজন করেছি।